নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দারুণ একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো প্রজেক্ট কোঅর্ডিনেটর। তো এই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং এটি আপনাদের নিজেদের এলাকায় নিয়োগ হবে। তো আপনারা প্রথমে দেখে নিন কি এই প্রজেক্ট কোঅর্ডিনেটর, এবং তারপর আপনারা সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এবং তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এর আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা প্রথমেই দেখে নিন যে কী এই প্রজেক্ট কোঅর্ডিনেটর। তো দেখুন, প্রজেক্ট কোঅর্ডিনেটর হলো এটি একটি প্রজেক্টের কাজ, যেটি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে একটি নতুন কাজ শুরু হয়েছে। এটি একটি লার্নিং প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনাদের বিভিন্ন রকম যে সরকারি স্কুলের কাজগুলি, যেমন 1 থেকে 12 পর্যন্ত সার্ভের হিসাবে সেই কাজগুলি কিন্তু হবে। তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পরেই আপনারা এই প্রজেক্টের ব্যাপারে সমস্ত তথ্যটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন অ্যাবাউট আস বলে, এবং এখানে আপনারা আবেদন করলে এই যে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে আপনারা কিন্তু এখানে নিয়োগ হতে পারেন। সেই হিসাবে প্রজেক্ট কোঅর্ডিনেটর ভিতরে অনেকগুলি কিন্তু ধাপ আছে। সেই ধাপগুলি কি প্রথমে আপনারা দেখে নিন। এরপর দেখুন, আপনারা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনারা কিন্তু 5টি ধাপ পেয়ে যাবেন। প্রথমে দেখবেন স্টেট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এরিয়া কোঅর্ডিনেটর এবং সার্কেল কোঅর্ডিনেটর। এছাড়াও রয়েছে ফিল্ড কোঅর্ডিনেটর। সব নিচে আছে ফিল্ড কোঅর্ডিনেটর এবং এর যে শূন্যপদ, এই শূন্যপদটা কিন্তু সবচাইতে বেশি রয়েছে। ফিল্ড কোঅর্ডিনেটরের জন্য শূন্যপদ সবচাইতে বেশি রয়েছে এবং এটি হচ্ছে সবচাইতে নিচের লেভেলের যে কোঅর্ডিনেটর হিসাবে। আপনাদের কিন্তু এটাই যে ফিল্ড কোঅর্ডিনেটর, তারাই কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা করবে। এবং এর যে আবেদন, সেই আবেদনটি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি যে কোনো একটা খুলে নিলাম, ধরুন ফিল্ড কোঅর্ডিনেটর খুলে নিলাম। ফিল্ড কোঅর্ডিনেটর খুলে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনারা দেখতে পাবেন যে পজিশন সিলেক্টেড, সেখানে আপনারা ফিল্ড কোঅর্ডিনেটর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন আপনাদের ফুল নেম অর্থাৎ আপনার নামটা দিয়ে দেবেন। এরপর আপনার যে ইমেল, সেই ইমেল নাম্বারটা দিয়ে দেবেন এখানে, বা ইমেল আইডিটা দিয়ে দেবেন। আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন জেন্ডার, আপনারা যদি মেল হন মেল করে দেবেন, ফিমেল হলে কিন্তু ফিমেল করে দেবেন এবং আপনার যে ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবেন। এই রেফারেল কোড, এরপর দেখুন রেফারেল কোড একটি আসছে। এই রেফারেল কোডটি আপনারা কোথায় পাবেন? এটি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি এই রেফারেল কোডটা রেফার করে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু এই রেফারেল কোডটা এখান থেকে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনাদেরকে যে নেক্সট পেজ, সেই নেক্সট পেজে নিয়ে যাবে। সেখানে দেখুন ফাদার নেম অর্থাৎ বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনারা যদি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চান সেক্ষেত্রে দিয়ে দিবেন, আর যদি না চান সেক্ষেত্রে কোনো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবং কিন্তু আপনার অ্যাড্রেসটা তারপর সুন্দরভাবে এখানে কিন্তু বসিয়ে দেবেন। সেখানে দেখুন পিএস অ্যান্ড পোস্ট অফিস মাস্ট বি মেনশন, অর্থাৎ আপনাদেরকে যে পোস্ট অফিস এবং যে আপনার যে থানার নাম সেটা কিন্তু এখানে ভালোভাবে মেনশন থাকতে হবে। এরপর আপনার স্টেট সেখানে সিলেক্ট করে নিতে হবে এবং আপনার ডিস্ট্রিক্ট এইখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে ব্লক, সেই ব্লকের নাম কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার যে পিনকোড, সেই পিনকোডটা আপনারা এখানে বসিয়ে নেক্সট যে অপশান, সেই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। নেক্সট করার পরে আপনাদেরকে যে নেক্সট পেজ, সেই নেক্সট পেজে আবার রিডাইরেক্ট করবে। সেখানে দেখুন আপনার যে লাস্ট কোয়ালিফিকেশান, সেই লাস্ট কোয়ালিফিকেশান কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, আপনি কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি পাস করেছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে বোর্ডের নামটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছেন বা কোন গ্রেডে পাস করেছেন বা কোন ক্লাসে পাস করেছেন সেটা আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচে আছে এক্সট্রা কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার যদি আবার কোনো রকম শিক্ষাগত যোগ্যতা থাকে, যেমন দেখুন এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে কম্পিউটার ডিপ্লোমা, বিএড অ্যান্ড আদার্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেম অফ দ্য অথরাইজড ইনস্টিটিউট, বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি যদি কম্পিউটার ডিপ্লোমা করে থাকেন সেটি কোন বোর্ড থেকে করেছেন সেটা আপনাদেরকে দিতে হবে। এবং আপনি যদি বিএড করে থাকেন সেক্ষেত্রে কোন ইউনিভার্সিটি বা কোন বিএড কলেজ থেকে করেছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। কত সালে পাস করেছেন সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে একই রকমভাবে কোন গ্রেড, কোন ক্লাস, কোন পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন যে নেক্সট, এই নেক্সট অপশানটাতে কিন্তু আপনি ক্লিক, এরপর আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে আসবে। সেখানে দেখুন এর পাশাপাশি যদি আরও কোনো রকম আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ডিক্লারেশন বলে একটি অপশান পেয়ে যাবেন। সেখানে দেখুন চেক বক্স পেয়ে যাবেন। সেই চেক বক্সটাতে কিন্তু আপনারা ফিল করে দেবেন, এরকম একটা ব্লু টিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে দেখুন ডান পাশে অ্যাপ্লাই বলে একটি বাটন আছে, সেই অ্যাপ্লাই বাটনটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন।
এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লাই কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি 350 টাকা কিন্তু কাটবে, সেটা আপনারা এখান থেকে ডাইরেক্ট আপাতত পাবেন না। এটি আপনাকে আপনার যে ভ্যালিড মেল দিয়েছেন সেই মেলে কিন্তু আপনার যে পেমেন্ট কাটার, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফিটা সেই ফিটা কাটার জন্য কিন্তু আপনাকে মেল আসবে। তারপর সেখান থেকে আপনারা কিন্তু এই পেমেন্টটা কিন্তু করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিটা আপনি 2 দিন পরে আপনাদেরকে কিন্তু দিতে হবে। আপনারা সাথে সাথে এর যে অ্যাপ্লিকেশন ফি আপনারা দিতে পারবেন না। এর পরবর্তীতে আপনাদেরকে বলে রাখি, এটি কমপ্লিট করার পর আপনাদের ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার পরে আপনাদের কিন্তু একটি অনলাইন এক্সাম হবে। এই অনলাইন এক্সামটা আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে কিন্তু অনলাইন এক্সাম হবে। আপনার সেখানে বিভিন্ন রকম স্কিলগুলি সেখানে কিন্তু যে পরীক্ষা, অনলাইন পরীক্ষা, সেই পরীক্ষাতে থাকবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে 30 নাম্বার পেয়ে পাস করতে হবে। এই 30 নাম্বার পাওয়ার পরে আপনারা যদি পাস করে যান, সেক্ষেত্রে আপনাদেরকে যে অনলাইন এক্সাম হলো সেই অনলাইন এক্সামের সাথে সাথেই কিন্তু আপনি কত পেয়েছেন এবং আপনি যদি পাস করে থাকেন কিন্তু সেখানে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এরপর সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে আবার মেল করা হবে এবং আপনার কিন্তু সেখানে যে বিভিন্ন ট্রেনিং, অনলাইন ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং সেটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে। তারপর আপনারা আপনার যে ডিপার্টমেন্টে, অর্থাৎ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে, ফিল্ড কোঅর্ডিনেটর হিসাবে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসাবে, যে কোঅর্ডিনেটর হিসাবে আপনি অ্যাপ্লাই করেছেন সেখানে কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন, এবং এর যদি কোনো রকম আপনাদের ইনফরমেশন আবার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু যে রেফারেল কোডটা আপনাদেরকে দিলাম সেই রেফারেল কোডটা আপনারা কিন্তু এখানে মেনশন করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।